তো গ্যাস আসলে কক্সবাজার রুম খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। আসলে ভালো রুম ফ্যামিলি নিয়ে থাকার মতন অনেকগুলো খুঁজছি। তো লাস্টে হোটেল সি প্যালেসে এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই বিল্ডিংয়ে, তো এইখানে ফাইনালি পছন্দ হলো। তাদের পরিবেশটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন পাশে 5 স্টার হোটেল আছে। তো এই যে দেখেন পরিবেশটা অনেক সুন্দর। তো সবাই খুব ক্লান্ত, আমিও খুব ক্লান্ত রুম খুঁজতে খুঁজতে। আসলে কাপল রুমগুলো অ্যাভেলেবল, কিন্তু ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটু বড় সাইজের রুম না হলে থাকা কষ্ট, বা ডাবল বেডের। তো এখানে আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা যাচ্ছি। তো ফাইনালি এখানে সকালবেলা বুফে 20 আইটেমের খাবার সহ আছে। তো এখন আমরা এইখানেই উঠব। তো এখানকার পরিবেশটা আসলে মূলত ভালো লাগছে। জাস্ট আমরা এখানে এদিকে বসো। তো এখানে লাস্টে আমরা ফ্যামিলির সাথে কথা বলে এখানে আসলাম। তো মনির ভাইকে পরে আসলো, মনির ভাইয়ের পছন্দ হয়েছে। দেন আমরা আমরা 3 দিন থাকবো, তো এই কারণে ভাইয়া। আর পরশু দিন আবার 10টার দিকে আমরা বের হয়ে যাব চেক আউট করে। প্রসেস করতেছে, তো আমরা একটু বসি। হ্যাঁ, কারণ আজকে রুম খুঁজতে খুঁজতে শালা আর দুলাভাই অবস্থা খারাপ। তো এই যে আমার দুলাভাই অসুস্থ মানুষ, কক্সবাজার নিয়ে আসছি আর কি। আসলে আগে অনলাইনে রুম বুক দিয়ে আসাটাই সবচেয়ে ভালো হয় ভাই। আমাদের প্ল্যানের কোনো আগামাতা নাই। মূল কথা হলো এইটা, মনে করেন কক্সবাজারে আপ ডাউনের টিকিট কেটে রাখছি, তারপরে মনে করেন প্ল্যান পাস করছি। তাইলে বুঝেন হঠাৎ করে কোনো কিছু হয় না, তো প্ল্যান করতে হয়। আমরা কোনো প্ল্যান ছাড়া হুটহাট এদিকে চলে যায়, দেখা গেছে আগে থাকতে বুকিং দিই না, তারপরে খোঁজাখুঁজি লাগে 2 ঘন্টা, পাক্কা 2 ঘন্টা রুম খুঁজছি। দেখা গেছে যে এই যে দেখেন বাবু, এই ওদের এক জায়গায় বসায় রেখে তারপর মনে করেন রুম খোঁজা লাগছে। তো ভালো একটা পরিবেশে আসলাম। তো আশা করি ভালো লাগবে আপনাদের। এই যে দেখেন সেলিনার অবস্থা আজকে কেরাসিন, অনেক শরীরটা অনেক খারাপ, এমনি জ্বর, এর ভিতরে আবার ঘুরতে আসছি আর হোটেল খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ। তো গ্যাস অনেক খোঁজাখুঁজির পর ফ্রেশ একটা রুম পেলাম। এই যে আমাদের সে ফ্রেশ রুমটা। তো মোটামুটি আলহামদুলিল্লাহ রুমটা অনেক সুন্দর। এদিকে রাকিবুল ছবি নিতেছে, আর এখান থেকে ডলফিন মোড়টা ওই যে দেখা যাচ্ছে। যদিও এখান থেকে ভিউটা আর কি, সমুদ্র সৈকতের ভিউটা অল্প একটু দেখা যাচ্ছে, আমাদের রিসোর্ট থেকে অল্প একটু দেখা যাচ্ছে, কারণ ওইদিকে রুম খালি পাই নাই। তো এই সাইডে পড়ছে আমাদের রুমটা, একদম রাস্তার সাইডে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক দেরিতে হইলেও রুমটা সুন্দর নিছি, এটাই বড় কিছু। আর রুমের ভিতর তো দেখছেনই, ছোট্ট একটা টিভি আছে, একটা চেয়ার আছে, 2টা চেয়ার আছে সরি, আর ক্যাবিনেট আছে একটা এদিকে। আর এই তো ডাবল বেডের রুম, একটা এসি আছে। আর এই দিকে হলো ওয়াশরুমটা। আমি আবার ওয়াশরুমটা আগে দেখাই। এই হলো ওয়াশরুম, হাইকমান্ড। এই তো এখন হলো ফ্রেশ হবো, সারাদিন জার্নি করছি। দেন এখন গোসল করব, তারপরে খাওয়া দাওয়ার জন্য বের হব। তো এই হোটেলটায় আরেকটা জিনিস ভালো হয়েছে, সেটা হলো সকালবেলা বুফে আছে, তো 20 আইটেমের মতন। তো এটা ভালো হয়েছে, আমাদের সকালবেলা বাইরে যেতে হবে না। তো গাইস সারাদিন পর এখন খাওয়া দাওয়া করতে আসলাম। তো এখন এই যে দেখেন ভর্তা ভাজি সব আইটেম, আর এদিকে ভাত আর তরকারি এখনও দেয় নাই, তো দিতেছে। সবাই খুবই ক্ষুধার্ত। তো সেলিনা হলো শশা লেবু নিতেছে, আমার ছেলেটা কাস্টার খাচ্ছে। তো পানসি রেস্তোরাঁতে আছি, রাকিবুল অলরেডি ভাত নিয়ে নিছে, এদিকে বড় বোন ভাগ্নি নিয়ে নিছে। তো আমি বাকি আছি। তো আমি ভর্তা আইটেম দিয়ে শুরু করব। তো এদিকে এখনও তরকারি দেয় নাই, তরকারি আসতেছে। তো খাওয়া দাওয়া শুরু করে দিছে অলরেডি। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার শেষে সমুদ্র সৈকতের দিকে যাব। তো এখন খাওয়ার সময় আর বেশি কথা বলবো না, পরে আসতেছি, খাওয়া শেষ করি আগে।